সবুজের শহর, লেবুর ঘ্রাণ, আনারসের মিষ্টতা আর পাহাড়ি ছায়ায় মোড়ানো, এটাই শ্রীমঙ্গল। চা বাগানের স্বর্গরাজ্য, পর্যটনদের এক মনোমুগ্ধকর গন্তব্য। আর এই শহরের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন। 1912 সালে চালু হওয়া এই রেল স্টেশন একসময় ছিল ব্রিটিশদের পণ্য চলাচলের অন্যতম মাধ্যম। বিশেষ করে চা এই অঞ্চলের সবচেয়ে মূল্যবান রপ্তানি পণ্য। তখন এখানে ট্রেন থামতো, উঠে যেত শত শত কেজি চা, আনারস আর লেবু। তারপর ধীরে ধীরে মানুষের যাত্রাও শুরু হয় এই পথে। বর্তমানে প্রতিদিন 6টি আন্তনগর ট্রেন থামে এই স্টেশনে, ঢাকা থেকে সিলেট কিংবা চট্টগ্রাম। উপবন এক্সপ্রেস, কালনী এক্সপ্রেস, জয়ন্তিকা, পারাবত, উদয়ন আর পাহাড়িকা সবগুলোই একবার হলেও থামে শ্রীমঙ্গলে। এই শহরে শুধু ট্রেন থামে এমনটা নয়, এটি বাংলাদেশের অন্যতম ফলের ভাণ্ডার। প্রতিদিন হাজারো মানুষ এই স্টেশনের পাশ দিয়ে হেঁটে যান, হাতে করে বয়ে নিয়ে যান পাহাড়ি মিষ্টতা। কিন্তু এই গুরুত্বপূর্ণ স্টেশন আজ নানা সমস্যায় জর্জরিত। টিকিটের জন্য লাইন, বসার জায়গায় ঘাটতি, শৌচাগারের অনুপস্থিতি আর প্ল্যাটফর্ম জুড়ে অস্বাস্থ্যকর পরিবেশ ও দুর্বল রেল লাইন। যাত্রীদের চোখে মুখে ক্লান্তি, বিরক্তি আর হতাশা। এভাবে চললে শ্রীমঙ্গলের মতো সম্ভাবনাময় শহরের গেটওয়ে কিভাবে হবে পর্যটকদের কাছে আকর্ষণীয়? প্রশ্ন আপনাদের কাছে। এই স্টেশন যদি পর্যাপ্ত সেবা পায়, পরিচ্ছন্নতা পায়, তবে শ্রীমঙ্গল হবে সত্যিকার অর্থে দেশের রেল পর্যটনের এক আধুনিক মডেল। প্রয়োজন শুধু দৃষ্টি, পরিকল্পনা ও দায়িত্ববোধ। শ্রীমঙ্গল শুধু চায়ের রাজধানী নয়, এটা আমাদের ঐতিহ্য, সংস্কৃতি আর সম্ভাবনার প্রতীক। আসুন শ্রীমঙ্গল রেল স্টেশনকে ফিরিয়ে দিই তার প্রাপ্য সম্মান। আমরা আমাদের রেল স্টেশনগুলোর প্রতি হই দায়িত্ববান। শ্রীমঙ্গল রেল স্টেশন হোক গর্ব ও উন্নয়নের প্রতীক।